আর্জেন্টিনা হচ্ছে তারা হচ্ছে চোরের দল। তারা কারাটে খেলে, মারামারি দেয়, এগুলো খেলে খেলে এ পর্যন্ত আসছে। আমি একজন ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি আজকে করব হচ্ছে স্পেন। এদের গোল খাওয়ার অভ্যাস আছে, ওই হিসাবে হয়তো আজকে হারার সম্ভাবনা বেশি। ওই যে মেসি ওই ডিবক্সের ভিতরে ঢুকে প্লান্টিক নেওয়ার চেষ্টা করে, ওখানে গিয়ে তার গায়ে না লাগলেও সে উল্টে পড়ে যাবে, তারপরে বলবে যে প্লান্টিক স্যার। মেসি দুর্দান্ত খেলে, কিন্তু নেইমারের যে মাঠের শৈল্পিকতা অসাধারণ। কেন করব সেই কথা যদি বলি আমি সেখানে নেইমারের একজন শীর্ষ রয়েছে, যেখানে লামিন ইয়ামাল তার খেলার চমকপ্রদ খেলা দেখায় তারা সমর্থকদের। এবং গেলবারে আমরা দেখেছি সেখানে আর্জেন্টিনা 6-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনার পরাজয় মেনে নিয়েছিল। আজকেও হয়তোবা সেই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেও পারে। এটা হচ্ছে যে দেখা গেল যে বিগত কয়েকটা ম্যাচে আর্জেন্টিনা মিশরের কাছে গোল খেয়েছে 3 গোল, ক্যাপভার্দে থেকে 2 গোল, নেক্সট হচ্ছে সুইজারল্যান্ডের থেকেও গোল খেয়েছে, যে কারণে এদের গোল খাওয়ার অভ্যাস আছে, ওই হিসাবে হয়তো আজকে হারার সম্ভাবনা বেশি। মেসি দুর্দান্ত খেলে, কিন্তু নেইমারের যে মাঠের শৈল্পিকতা অসাধারণ, যেটা আমি পার্সোনালি যেটা বলবো, আমি এটা মেসির মধ্যেও দেখতে পাই না। আর্জেন্টিনা হচ্ছে তারা হচ্ছে চোরের দল। তারা কারাটে খেলে, মারামারি দেয়, এগুলো খেলে খেলে এ পর্যন্ত আসছে। তারপরেও বলে যে তারা নাকি ভালো প্লেয়ার হইলে এই যে কিছু যে ইংল্যান্ডের সাথে যে প্রথম দফায় যারা আক্রমণাত্মক খেলা খেলছিল, এটা কি খেলা? এটা তো কখনো খেলা হয়ে যাবে না, এটা তো কারাটে খেলছে তারা। যেহেতু ইতিমধ্যেই বিশ্বকাপে স্পেন তাদের যে দুর্দান্ত পারফরমেন্স সেটি তারা সমর্থকদের দেখিয়েছে, যার কারণে আমি একজন ব্রাজিল সমর্থক পেয়ে আজকে আমি স্পেনের সমর্থক হব। ব্রাজিল হয়ে বলছে এক্ষেত্রে স্পেনের খেলাটা ভালো লাগতেছে, ওই হিসেবে স্পেনের খেলাকে আমি এগিয়ে রাখতেছি। যেহেতু প্রিভিয়াস ম্যাচগুলোতে দেখা যাচ্ছে যে স্পেন অলরেডি 37 ম্যাচ অর্থাৎ 37তম ম্যাচ মানে অপরাজিত, আনবিটেন রয়েছে। আজকে হচ্ছে 38তম ম্যাচ, আজকে আশা করি আজকেও এরা জিতবে। গ্রাম্য ভাষায় বলি কমিটির টিম আর্জেন্টিনা, সেই জায়গায় তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তবে আমার মনে হয় না স্পেনের কাছে এ ধরনের কারণগুলো, এ ধরনের যে স্বজন প্রীতি করে স্পেনের কাছে তারা বিজয় লাভ করতে পারে। ওই যে চাইনিজ যে কম্পু খেলে ওই রকম খেলা খেলছে। আমরা আজকে স্পেনের জন্য শুভকামনা থাকবে, এটাই প্রত্যাশা। এটাও সত্য, প্রতিনিয়ত নতুন নতুন প্লেয়ার উঠছে, কোনো দলকে যেমন কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই, ঠিক একইভাবে এক একজন প্লেয়ার এক একভাবেই ভালো খেলছে, দুর্দান্ত খেলছে। সেটা অবশ্যই ঠিক আছে। গত 2018 সালের 28শে মার্চ আর্জেন্টিনা স্পেনের কাছে 6-1 গোলে হারছে, সেটার পুনরাবৃত্তি হয়তো আজকে আবার করতে পারে। বিশ্ববাসী তাকিয়ে আছে স্পেনের দিকে। ইয়ামাল যদি আজকে ওইরকম কিছু ম্যাজিক দেখাতে পারে, অবশ্যই আর্জেন্টিনা কমপক্ষে 3-0 গোলে হারবে, আমার এরকম মনে হয়। আর্জেন্টিনাকে ওই যে মেসিকে কার্ড দেওয়া হয় না, এক ম্যাচেও দেওয়া হয় না, পিছন থেকে এসে লাথি মেরে পিছন থেকে এসে আবার ফল দিয়ে ফেলে দিয়ে এভাবে তারা এগিয়ে যাচ্ছে। এই জন্য তাদেরই সুরদ্ধর বলে। তারা আবার বেশিরভাগ হচ্ছে ওই যে মেসি ওই ডিবক্সের ভিতরে ঢুকে প্লান্টিক নেওয়ার চেষ্টা করে, ওখানে গিয়ে তার গায়ে না লাগলেও সে উল্টে পড়ে যাবে, তারপরে বলবে যে প্লান্টিক স্যার।